দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা আছি হাজারীবাগের ঐতিহাসিক এই গরুর হাটে। এইখানে প্রতি বছরই গরুর হাট হয়। এই বছর প্রতি বছর না, এই বছর গরুর হাট হয়েছে। আমরা সেই হাটেরই একটি ভিডিও করার জন্য আচ্ছা, এই গরুগুলো কিরকম দামে বিক্রি করতেছে? এগুলো 2.5 লাখ 2 লাখ 2 লাখ 2.5 লাখ, এই তো। কত কত মন ওজন গোস্ত হবে এগুলাতে? 6 মণ। 6 মন না? কত হলে বিক্রি করবেন বাবা? বিক্রি 2.5 কমে বের হয়। আর এরকমে বিক্রি করা যাবে না। তা একটু বলেন, মানে একটু কমায় টমায় বলেন যেন কাস্টমার আসে। বেশি দাম বললে তো কাস্টমার আসতে কমায় বলতে হবে। আপনি 14টা গরু নিয়ে তো যাবেন না বাবা, গরু তো বিক্রি করবেন। গরু বিক্রি করবেন তখনই। আর আপনি যেহেতু এই ব্যবসার সাথে জড়িত আছেন, আপনারা জানেন কত একটু কমায় টমায় বলেন বাবা, যেন কাস্টমার আসে। না আর কমে যায়। আর এর কমে বিক্রি করা যাবে না। 6 মন গোস হবে। আর ওই সাদাগুলো হইতে 1 লাখ 80। আচ্ছা আচ্ছা, এর পাশেরটা কত চাচ্ছেন বাবা? এর পাশেরটা? এই তিনটা হ্যাঁ, এই তিনটে। 3.5 লাখ। তিনটা 7.5 লাখ, অর্থাৎ সবগুলোই হচ্ছে আপনার 2.5 লাখ টাকা করে চাচ্ছেন আর কি। একটু কমাইতে হবে বাবা, না কমাইলে তো এত রেটে মানুষ নিতে চাইবে না। কি বলেন ভাই, আপনারা কি বলেন? ঠিক আছে, চাচা মোটামুটি ভাবে একটু স্বীকার করছে যে আসলে একটু কমায় টমায় উনি রাখবেন। তো ঠিক আছে চাচা, আপনি আরেকবার আপনার নামটা একটু বললে ভালো হতো। আলাউদ্দিন। আলাউদ্দিন ব্যাপারী। আপনি আলাউদ্দিন ব্যাপারীকে পেয়ে যাবেন হচ্ছে ঠিক লেদার টেকনোলজির উল্টা পাশে যে খালি জায়গাটা আছে সেখানে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আরেকটা ব্যাপারী ভাইয়ের কাছে আসছি। আমরা কিন্তু হাজারীবাগের এখনো অবস্থান করছি। তো আজকে আমরা আপনাদেরকে মোটামুটি ছোট গরু বা মাঝারি মানের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো হাজারীবাগ থেকে। আজকে আমাদের সাথে গাইবান্ধা থেকে আগত এক ভাই আছে, ব্যাপারী ভাই। হ্যাঁ, ব্যাপারী ভাই আমাদেরকে একটু ওনার পরিচয় দিবেন এবং তার যে কয়টা গরু আছে সে সম্পর্কে কিছুটা আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবেন। ভাই, আপনি কোথেকে আসছেন? গাইবান্ধা জেলা ভাই। গাইবান্ধা থেকে আসছেন। আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ ফজলুল মিয়া। ফজলুল ভাই। ফজলুল ভাই আমাদেরকে এখন একটু সহযোগিতা করবেন। ভাই, আপনার এই যে গরুটা আছে এটা তো মোটামুটি ছোট ছোট সাইজের গরু। ছোট সাইজের গরু অনেকে জিজ্ঞেস করে, ভাই এই গরুটা কি জাতের গরু? এই গরুটা দেশি গরু, দেশি। এটা দেশি গরু। এটা কি আপনার নিজের পাড়া গরু? নিজের পালা গরু। এখানে কয়টা গরু আপনি নিয়ে আসছেন? 8টা গরু নিয়ে আসছে। এটা কি আপনার সম্পূর্ণ নিজের পালা? সম্পূর্ণ পালা নিজের। আচ্ছা, মানে সবগুলা কি ছোট থেকে পালছেন না? ছোট নাকি থেকে, ছোট থেকে। তাহলে তো এই গরুর প্রতি একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই গরুটা কত দাম চাচ্ছেন? চাই তো আমরা মহাবান 1,20,000। 1,20,000 টাকা। হ্যাঁ। কতটুকু গোস্ত হইতে পারে এটাতে? 100 পার হইব। 100 কেজির উপরে। 100 কেজির উপরে হলে তো 1,20,000 দিয়ে হয়তো মানুষই করবে না। একটু কমাইতে হবে ভাই। আচ্ছা, একটু দাম কমাইতে হবে, যেমন গাবতলির থেকে একটু কমাইতে হবে। এখন মনে করেন খরচা পাতির দাম বেশি। ঠিক একটা আছে। মানুষের মনে করেন এখন সব জিনিসের খাদ্য, হ্যাঁ। মানুষের খাদ্য, গরুর খাদ্য, একটা ঘাস কিনতে গেলেও খরচা বেশি। এই কারণে আমাদের একটু দামটা বাড়াইতে হয়। তাহলে একটু কমান ভাই, একটু কমান। কত রাখতে পারবেন শেষ বলেন, শেষ একটা দাম বলেন, যেন আমার যারা দর্শক ভাইরা আছে আসলে যেন আপনার কাছ থেকে অন্তত একটা সুলভ মূল্য, আপনিও ঠকবেন না, ভাইরাও যেন না ঠকে। 1,10,000 ভাই। 1,10। হ্যাঁ। আর 5,000 কমানো যায় না ভাই? 1,05,000, 1,05,000। না ভাই, না, পছন্দ না ভাই। আর 1,05,000 করে দেন। আচ্ছা, আর কিছুটা তো কম হবে আসলে সেটা হয়তো বা আপনাদের সাথে কথাবার্তা বলে কমানো যাবে। আচ্ছা, এই গরুটা ভাই, এটা তো এটার থেকে একটু মনে সাইজে ছোট। এটা কি একই জাত? একই জাত, দেশি। একই জাত, দেশি জাত। হ্যাঁ। আচ্ছা, এই গরুটার দাম কত যাচ্ছেন ভাই? এটা 100। মানে 1 লক্ষ টাকা চাচ্ছেন? একটু কমায় বলেন ভাই। না ভাই, এটা মনে করেন আপনার মনে করেন 95-90 হলে বেচতে হবে। আচ্ছা, 90-95 হলে ভাই এটা বিক্রি করবে। কতটুকু গরু গোস্ত হবে? 100 কম হবে এটা। 100 কম 90-95 কেজি হবে। আচ্ছা, এরপরে এই যে গরুটা আছে, এই যে কালো গরুটা আছে, এই কালো গরুটা আমরা যদি জিজ্ঞেস করি, গরুটা মোটামুটি কালারটা খুব সুন্দর। এটা যদি কেউ একটু পরিষ্কার করে, যদি তেল দেয়, খুব চকচক করবে গরুটা। আচ্ছা ভাই, গরুটার দাম কত যাচ্ছেন? ভাই 1,35,000 এটা। 1,35,000 চাচ্ছেন। কতটুকু গোস্ত হইতে পারে? ভাই এটা মনে করেন আপনার 250 কেজি করতে হবে। 1,35,000 তো বিক্রি করতে পারবেন না? 150 কেজি করতে হবে ভাই। হ্যাঁ, আরো কমাইতে হবে বুঝছেন। 1,35,000 কিন্তু অনেক চেয়ে বলছেন। চাওয়া লাগবে না ভাই আমাদের। মনে করেন আপনি যখন মনে করেন চাইবেন কম, কাস্টমার আসে বলবো কম। না, এরকম না। আসলে মানুষ কিন্তু এগুলো নিয়ে ধারণা নেয়। হ্যাঁ, এখনো মানুষ জানে যে আসলে জিনিসপত্র অনেক দাম। আপনাদের দেশি জাতের গরু, এই গরুতে কতটুকু গোস্ত হবে? কে হবে? 150 কেজি হবে। 150 কেজি? এত কেজি গোস্ত হবে হবে এটাতে? ভাই, বড় আছে এটা। দাঁত চাইলে তো। আচ্ছা, মানে সব কম দাঁত। বেশি কিছুটা হবে। আচ্ছা, এটা দাম কত চাচ্ছেন? ওই একই দাম ভাই। এই যে আমাদের এখানে 4টা গরু আছে, 100 মানে একই। ওই 1,35,000 চাই ভাই। 1,35,000 টাকা। দর্শক বন্ধুরা, আপনারা আসবেন, আইসে একটু দামাদামি করে নেবেন। এগুলোর দাম কিন্তু একদম ফিক্সড দাম না। আপনারা বাজার দেখে আপনারা আপনাদের মতো করে দামাদামি করে নেবেন।
এই যে গরুটা দেখতেছি, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ফজলুল ভাই? ওইটা ভাই মোটামুটি 35। 1,35,000, মানে এগুলা কি সবগুলো 1,35,000? শুধু ওইটা বাদে কত? ওইটা বাদে। আচ্ছা, ওই গরুটা আমরা একটু দেখি, বড় গরুটা। ওটা আপনার মোটামুটি 8টা গরু এই মোটামুটি ভাবে হয়ে গেছে। ফজলুল ভাই আসছেন কবে আপনি আমাদের এখানে? আসছে হলো আসছে। আজকে সকালে আসছেন। কে কে আসছে আপনার সাথে, কয়জন আসছেন? আমার শালা আসছে, আমার মামা আসছে, আচ্ছা, আমি আসছি। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই আপনার দেখা হবে। আমরা দোয়া করি আপনার গরুগুলো খুব দ্রুত যেন বিক্রি হয়ে যায়। তবে আমাদের কাস্টমার ভাইদেরকে একটু ছাড় দিতে হবে, যেন মানুষ হাজিরবাগ মুখী হয়, হাজিরবাগে হাটে যেন আসে। হাজিরবাগে হাটে আসলে আপনাদের বেচা কেনা হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভালো থাকবেন। জি, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। মবিন ভাই, উনি সিরাজগঞ্জ থেকে আসছেন। ভাইয়া, আপনি হাজিরবাগে বোধহয় প্রথম আসছেন, তাই না? আচ্ছা, আপনি কয়টা গরু নিয়ে আসছেন আমাদের হাজিরবাগে? 16টা গরু নিয়ে আসছেন। তো গরুগুলো কি বিক্রি করছেন? দুইটা বিক্রি করছেন, মাশাআল্লাহ। ভাই, আমি আসলে আপনার গরুগুলো একটু দাম জানতে চাচ্ছি, যে কোন গরু কি দর চাচ্ছেন আপনি? মোটামুটি একটু দেখেন গরুগুলো এই দিক থেকে। আচ্ছা, এইদিকে দাঁড়ান। এই গরুটা কত করে দাম চাচ্ছেন? 1,70,000। কতটুকু গোস হইতে পারে এটাতে? এটা মোটামুটি 4 মণ। 4 মণ না? 4 মণে ভাই একটু রেট একটা বলেন, আমাদের কিন্তু অনেকে দেখে। ঠিক আছে, একটু রেটটা কমাই বলেন, তাহলে দেখা গেলো অনেকে কিন্তু আপনার কাছে। মানে সবই তো আর বেশি দেয় না, কিছু তো তারপর একটু কমান আমাদের কাস্টমাররা যেন আসে। 1,70,000 এটা বিক্রি করতে পারবেন না, কারণ কত টাকা বিক্রি করতেছেন? এটা 1,80,000। 1,80,000 টাকা বন্ধুরা এইটি দেখছেন। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। আচ্ছা, তো এটা কতটুকু গোস্ত হবে বলে আপনি ধারণা করেন? এটা 4 মিনিট উপরে। এটা 4 মণ, 4.5 মণ। হ্যাঁ, 4.5 মণ। আচ্ছা, কিছুটা কমাইতে হবে বাবা, একটু রেট কমায় বলেন। 1,80,000 তো ধরেন, 1 লাখ কম তো আছে, সবই তো আর বেশি দেয় না, 80 একটু কম বেশি করে। আচ্ছা, যারা আপনারা নিতে চাচ্ছেন মবিন ভাইয়ের কাছে চলে আসবেন। মবিন ভাই কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছেন। ওনার লোকেশন হচ্ছে লেদার টেকনোলজির ঠিক উল্টা পাশে যে খালি জায়গাটা আছে সেখানে। আচ্ছা ভাই, একটু আসেন। এই ভিডিওটা, এই গরুটার সম্পর্কে একটু আমাদেরকে তথ্য দেন। এই গরুটা কত দাম চাচ্ছেন? এগুলোটা চাইতেছি 1,55,000। 1,50,000। এটা কি শাহিওয়াল? না, এটা দেশি। এটা দেশি গরু না? এই গরুগুলা কি আপনি কিনে আনছেন না আপনারা পালা গরু? বাড়িতে পালছেন। কত বছর এটাকে আপনারা? মোটামুটি 4 মাস। 4 মাস না? আচ্ছা। তো এটা কত দাম চাচ্ছেন? 1,55,000। 1,55,000 দাম চাচ্ছেন। আচ্ছা, এটা কত টাকা, মানে কতটুকু গোস্ত হতে পারে? এটা হ্যাঁ 4 মিনিট টানা হবে। 4 মণের একটু বেশি হবে না? আচ্ছা, ঠিক আছে। এই গরুটা ভাই? আপনার গরুগুলো কালার মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গরুগুলোর কালার। ফিট খাওয়াই তো। ফিট খাওয়ান নেই না? আচ্ছা, এই গরুগুলো কত দাম চাচ্ছেন ভাই? 1,80,000 টাকা না? কতটুকু গোস্ত হবে বলে আপনি মনে করেন? মোটামুটি 5 মণ হওয়া লাগে। 5 মণ হওয়া লাগবে না? একটু আগে ছাড়তে হবে, যদি একটু রেট কমায় দেন আশা করি ইনশাআল্লাহ যে সব যা চাইলে তাই দিব না। এটা কিছু আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, মবিন ভাইয়ের কথা একই, আপনারা যদি আসেন এসে কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। আমরা একজন গরু প্রেমীকে পেয়ে গেছি। গরু প্রেমী আসলে আরও অনেকে আছে, সবাইকে একটু দেখালে ভালো হয়। এদিকে আসো সবাই একসাথে আসো। আমরা কিছু গরু প্রেমী পাইছি, আমরা ওইখানে গাবতলীতে কিছু গরু প্রেমী পাইছিলাম। এরা আসলে আমাদের হাটের প্রাণ। এরা হাটে থাকলে হাট কিন্তু মনে হয় যে একটা হাট বেঁচে আছে। হ্যাঁ, তো এই যে হাট যে তোমরা ঘুরতে আসছো, ভাই তোমার নামটা কি, কোথেকে আসছো তুমি? আমার নাম মোহাম্মদ আলী, আমি হাজারীবাগ কুলোরমল থেকে আসছি। হাটগুলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আর খুব ভালো লাগছে না? এবার কি দেখতে খুব ভালো লাগে, এই জন্য হাটে আসা। নিয়মিত কি তুমি হাটে আসো? জি। কোন সময় থেকে কোন সময় আসো? আমি যেমনি কাজে থাকি, এই জন্য আজকে একটু বন্ধ, এই জন্য আসছি। মঙ্গলবার। তুমি কি মার্কেটে কাজ করো? জি। আচ্ছা, ঠিক আছে। আরও কেউ আমরা বলবো। বাবা, ভাইয়া তোমার নামটা একটু বলো। আমার নাম জুবাইর। কোথেকে আসছো? আমি 30 ফুট থেকে এসেছি। 30 ফুট থেকে আসছো? একা আসছো? না, আমার বন্ধু। তোমার বন্ধু আসছে না? তোমাদের কেমন লাগছে হাট ঘুরতে সবার? ভালো লাগছে। আচ্ছা, চলো আমরা সবাই একসাথে তাহলে এই অগ্রিম ঈদ মোবারক জানাই নাকি? তোমরা তো সবাই থাকবে ইনশাআল্লাহ, ঈদ পর্যন্ত তো মনে আসবে। ঠিক আছে, চলো সবাই একসাথে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে, থ্যাংক ইউ।